আজকে নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাকে আবৃত্তি করি। তার আগে বলতে চাই যে একটি বিদ্রোহী কবিতা যে লিখেছিলেন নজরুল ইসলাম, তার একটা প্রেক্ষাপট ছিল। সেই প্রেক্ষাপটটা প্রথমে কবি নজরুল বিদ্রোহী কবিতাটি 1921 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে এক প্রচন্ড শীতের রাতে লিখেছিলেন। বিদ্রোহী কবিতাটি কোনো সাধারণ পরিস্থিতিতে লেখা হয়নি। এটি ছিল ঔপনিবেশিক শৃঙ্খলা ভাঙার তীব্র আকাঙ্ক্ষা, বিশ্বযুদ্ধের লড়াকু অভিজ্ঞতা এবং শোষিত মানুষের প্রতি গভীর ভালোবাসা এক নিদর্শন। তখনকার অগ্নিকর্ম পরিস্থিতিতে নজরুল নিজের ভেতরের বিদ্রোহী সত্তাকে কাগজে রূপ দিয়েছিলেন। তৎকালীন ভারতবর্ষে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অত্যাচার, বিশেষ করে 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন এবং খিলাফত আন্দোলনের ব্যর্থতা যুব সমাজের মনে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি করেছিল। নজরুল অনুভব করেছিলেন যে পরাধীন জাতিকে জাগিয়ে তুলতে গেলে মৃদু কোনো কথায় কাজ হবে না, একটা দিক পুশ প্রয়োজন। সেই রাজনৈতিক বারুদ থেকে জন্ম নেয় এই কবিতার শব্দ চয়ন। কমরেড মুজফফর আহমেদ হল যিনি নজরুলের সাথে, নজরুল যখন যুদ্ধক্ষেত্র থেকে 1919 সালে কলকাতায় ফিরে এসেছিলেন, তখন মুসলিম সাহিত্য পরিষদ কলকাতায় প্রতিষ্ঠা হয়েছিল। সেখানে মুজফফর আহমেদ এবং নজরুল একসাথে একই ঘরে তারা থাকতেন। এই মুজফফর আহমেদ 1964 সালে যখন ভারতের কমিউনিস্ট পার্টি ডিভাইড হয়, সিপিআই এবং সিপিএম, এই সিপিএম এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন এই মুজফফর আহমেদ। এই মুজফফর আহমেদ তার স্মৃতিচারণা যখন করতে গেছিলেন তখন তিনি লিখেছিলেন যে তালতলার বাড়িতে 1921 সালের গভীর রাতে নজরুল এক টুকরো কাগজ ও পেন্সিল নিয়ে সারা রাত ধরে এই কবিতা লিখেছিলেন। 1922 সালের জানুয়ারি মাসে বিদ্রোহী কবিতাটি বিজেপি পত্রিকায় প্রকাশিত হওয়ার পর তৎকালীন অবিভক্ত বাংলার সাহিত্য সমাজ এবং রাজনৈতিক মহলে এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলের বিদ্রোহী কবিতার তেজ, ছন্দ এবং অন্যান্য শব্দচয়ন দেখে অত্যন্ত মুগ্ধ ও বিচলিত হয়েছিলেন এবং নজরুলকে বুকে জড়িয়ে ধরে কবি হিসাবে তার অসাধারণ প্রতিভার স্বীকৃতি দিয়েছিলেন এবং বসন্ত গীতি নাটকটি নজরুলকে উৎসর্গ করেছিলেন। সে যুগের এক তরুণ কবিকে রবীন্দ্রনাথের মতো এক বিশ্বকবি বই উৎসর্গ করা এক বিরাট ঐতিহাসিক ঘটনা ছিল। পরবর্তীকালে নজরুল যখন অনশন শুরু করেন, তখন রবীন্দ্রনাথ চিন্তিত হয়ে বিখ্যাত টেলিগ্রাম পাঠিয়েছিলেন নজরুলকে, গিভ আ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। অনশন ভাঙো, আমাদের সাহিত্য তোমাকে প্রয়োজন। কিন্তু ব্রিটিশ সরকার এই কবিতা লেখা করে নজরুলকে এক বিপজ্জনক রাজদ্রোহী হিসাবে চিহ্নিত করেছিলেন। এছাড়া আমি একটা কথা বলতে চাই যে 1921 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন 1921 সালে ব্রিটিশরা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে কারাগারে বন্দী করে স্বাধীনতা আন্দোলনে যোগদান করার জন্য। সেই সময় দেশবন্ধুর স্ত্রী বাসন্তী দেবী নজরুলকে ডেকে একটা দেশাত্মবোধক গান লিখতে বলেছিলেন। সেই সময় নজরুল লিখেছিলেন, কারারে লৌহ কপাট, ভেঙে স্যার করলে লোপাট, রক্ত জমাট, শিকল পূজার পাষাণ দেবী।
এরপর 1926 সালে যখন কলকাতাতে হিন্দু মুসলিম রায়ট হয়েছিল, সেই সময় নজরুল কলকাতায় ছিলেন না, তিনি ছিলেন কৃষ্ণনগরে। সেখান থেকে তিনি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়কে বললেন, দেশের স্বার্থে তোমরা এক হও, নিজেরা ঝগড়া করো না। তখন ন্যাশনাল ইউনিটির জন্য নজরুল লিখলেন, দুর্গম গিরিকালকার মরুদুস্তর পারমানে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। আমি একটু নজরুল সম্বন্ধে বলছি। নজরুল মোটামুটি 23 বছর সাহিত্য চর্চায় ছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় 1942 সালে এক দুরারোগ্য স্নায়ু ব্যাধিতে আক্রান্ত হয়ে নজরুল তার বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন। কিছুদিন বাদে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন, তিনি আর কিছু করতে পারছিলেন না। তখন রাঁচির মেন্টাল হসপিটালে নজরুলকে নিয়ে যাওয়া হয়, সেখানে ট্রিটমেন্ট করেও কিছু হয়নি। এরপর স্বাধীনতার পরে বিধানচন্দ্র রায় এবং জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় নজরুলকে বিদেশে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে অনেক চেষ্টা করেও তারা ডাক্তাররা বলে দিয়েছিলেন যে উনি আর ভালো হবেন না। শেষে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় এবং ভারত সরকারের সহযোগিতায় নজরুলকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ সরকার তাকে জাতীয় কবি সম্মানে ভূষিত করেছিলেন এবং 1976 সালে 29 আগস্ট নজরুল মারা যান। এবার আমি বিদ্রোহী কবিতাটি